আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু কপি অ্যান্ড টি আইকন সেট নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমরা প্রতিনিয়ত কপি আইকনগুলো দেখতেছি, কারণ অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটার স্টক এইরকম যে আমাদের স্টক সাইটগুলো আছে সেগুলোতে এই আইকনগুলোর চাহিদা অনেক বেশি। আপনারা যদি খেয়াল করেন অ্যাডোবি স্টকে দেখবেন ট্রেন্ডিং যে পেজগুলো আছে সেগুলোর মধ্যে কপি আইকন সেট অবশ্যই আছে। এই আইকনগুলোর চাহিদা সারা বছরই থাকে। বিভিন্ন কাজে বায়াররা এই আইকনগুলো খুঁজে থাকে এবং আমরা যদি একটু স্টাইলিশ কপি আইকনগুলো তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের আইকনগুলো অনেক বেশি সেল হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে এই আইকনগুলো তৈরি করতে পারি। তো আমরা প্রথমে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর আমরা প্রথম আইকনটি করব। তার জন্য এখানে দেখেন আমরা স্টক কালার যে কোনো একটা দিয়ে দিতে পারি। আমরা যে কোনো একটা স্টক কালার দিয়ে ব্ল্যাক দিলাম। দেওয়ার পর আমরা প্রথমেই রেক্ট্যাঙ্গুলার টুলে আসব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা চাইলে একটু জুম করে নিতে পারি, হালকা করে একটু জুম করে নিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এবার আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর মাঝ বরাবর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইখানে আমরা দুটো রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এই দুটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং আমাদের প্রথম যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এর নিচের বাম সাইডে যে কোণাটা আছে এটাকে ধরব। ধরার পর শিফট ধরে এটাকে আমরা এই রেক্ট্যাঙ্গুলারের সাথে লাগিয়ে দিব। সেমভাবে আমরা এটাকেও ধরে এর সাথে লাগিয়ে দিব। তারপর মাঝের মধ্যে যে আমাদের ছোটো রেক্ট্যাঙ্গুলারটা আছে এটা কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করার পর এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা হলো এটা দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় আইকনটি করব। তার জন্য এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে রেখে দিতে পারি। তারপর এইখানে আমরা কাজ করব। তো এইখানে কাজ করার জন্য এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে একটি আমরা কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি। শিফট অল্টা ধরে একটু ছোটো করে নিলাম, হালকা করে এইভাবে একটু ছোটো করে নিলাম। এবার এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি অথবা এটাকে একটু উপরে নিয়ে যাই। এটাকে আমরা এইভাবে একটু উপরে নিয়ে গেলাম। তারপর এখানে আমরা একটি কাজ করতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা এই যে আমাদের মাঝে মধ্যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এর নিচের দুটো পয়েন্ট আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর এই গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা উপরের দিকে টানবো। তাহলে দেখেন এরকমটা দেখাবে। আমরা এরকমটাই রাখবো। এবার আমরা আবার এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে এর একটি কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব। আবার আমরা শিফট অল্টা ধরে এটাকে একটু ছোটো করে নিতে পারি। হালকা করে শিফট অল্টা ধরে একটু ছোটো করে নেই। এরকমটা আমরা রাখতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা আরেকটি কাজ করব। আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা এইভাবে একটি লাইন নিতে পারি, শিফট ধরে অবশ্যই এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই লাইনটাকে আমরা একটু চাইলে উপরে নিয়ে যেতে পারি, হালকা করে একটু উপরে নিয়ে যাই। এরকমটা রাখি। এরকমটা রেখে আমাদের লাইন টুলটা কিন্তু সিলেক্টে আছে। আমরা শিফট ধরে আমাদের মাঝের মধ্যে যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসব। তারপর অল্টা ধরে এই যে আমাদের লাইনটা আছে এর উপরে অংশটুকু আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। তারপর আমাদের লাইনটা আর কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর দেখেন প্রায় এরকমটা দেখাবে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে আমাদের প্রথম রেক্ট্যাঙ্গুলারটা আছে এর চতুর্কোণ আমরা শিফট ধরে সিলেক্ট করব। শিফট ধরে অবশ্যই। তারপর এই গোলাকার যে পয়েন্টটা আছে এই গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা হালকা করে এইভাবে গোল করে দেব, হালকা করে এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমাদের আর কোনো কাজ নেই। আমরা কি করব, লাইন টুলে আসব। লাইন টুলে এসে আমরা মাঝ বরাবর এইভাবে একটি লাইন নিব। মাঝ বরাবর অবশ্যই এইভাবে একটি লাইন নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এভাবে অ্যালাইন করে দিলাম। তারপর দেখেন এটা কিন্তু আমাদের সিলেক্টে আছে। আমরা কি করব, শেপ বিল্ডারে আসব। তারপর এর স্ট্রোক কালারটা আমরা ফিল কালার করে দিই। পরবর্তীতে আমরা কালারগুলো বসাবো। আমরা এবার এটাকে একটা শেপে করে নিতে পারি। এইভাবে আমরা একটা শেপে করলাম। তারপর এটাকে একটা শেপ করলাম এবং এটাকে একটা শেপ, এটাকে একটা শেপ, এটাকে একটা শেপ। মোট কিন্তু আমরা এখানে 5টা শেপে এটাকে করে নিলাম। তারপর আমরা কি করব, আমাদের যে এক্সট্রা লাইনটা আছে এই লাইনটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি। এইভাবে ডিলিট করে দিলাম। এবার আমরা কালার বসাবো। কালার বসার জন্য আমরা প্রথমেই এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে বা শেপটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেব। তারপর আমাদের এই সাইডের যে আমাদের শেপটা আছে এবং এইখানে যে শেপটা আছে এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। শিফট ধরে সিলেক্ট করার পর এর কালারটা আমরা এই কালারটা দিতে পারি। এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর এই সাইডে যে আমাদের অংশ দুটো আছে বা শেপটা আছে এই কালারটা আমরা দিয়ে দেবো। পরবর্তী যে আমাদের দ্বিতীয় কালারটি আছে সেটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের আইকনটা প্রায় শেষ। এবার আবার আমরা এটাকে সিলেক্ট করে এর মধ্যে যত স্টক কালার আছে সবগুলোকে আমরা অফ করে দেব। এইভাবে অফ করে দিলাম। তারপর এটাকে চাইলে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটাকে এইভাবে গ্রুপ করার পর আমরা কি করব, পেন টুলে আসব।
পেন টুলে আসার পর এর কালারটা আমরা স্ট্রোক করে দেই। তারপর আমরা এইখানে একটি পয়েন্ট নেব এবং বাঁকা করে এই সাইডে একটি পয়েন্ট নেব, তারপর এই সাইডে একটি পয়েন্ট নেব এবং এই সাইডে একটি পয়েন্ট নেব। মোট কিন্তু আমরা এখানে 4টা পয়েন্ট নিলাম। এই 4টা পয়েন্ট নেওয়ার পর এর স্ট্রোক যে সাইজটা আছে এই স্ট্রোক সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। এটাকে ধরেন আমরা 10 অথবা 15 মতো রাখতে পারি। এটাকে আমরা 15 রেখে দেখি কেমন দেখায়। আমরা 15 রাখলাম, অথবা আর একটু বাড়িয়ে দিতে পারি, আমরা 17 রাখলাম। তারপর আমরা স্ট্রোকের উপর ক্লিক করব। স্ট্রোকের উপর ক্লিক করার পর আমরা প্রোফাইলে আসব, তারপর আমরা এই ডিজাইনটি সিলেক্ট করে দেব এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর মাঝের মধ্যে যে আমাদের দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা একটু ডান সাইডে সরিয়ে আনি, তাহলে দেখেন আমাদের এরকম একটি ডিজাইন হয়ে যাবে। এবার আমরা এটাকে সিলেক্ট করে চাইলে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দিতে পারি। তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি, এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম, একটু জুম করে নিই। একটু জুম করার পর চাইলে আমরা শিফট ধরে এটাকে হালকা একটু বড় করতে পারি এবং অল্টা ধরে কপি করে, অল্টা শিফট ধরে কপি করে এটাকে এসে আনবো এবং শিফট ধরে অল্টা ধরে এটাকে একটু ছোটো করব, হালকা করে একটু ছোটো করলাম। তারপর অল্টা ধরে কপি করে শিফট ধরে কপি করে এটাকে আমরা এসে আনি। এখানে কিন্তু আমরা মোট 3টা কপি করলাম, তাই না? চাইলে কিন্তু এটাকে আমরা আরেকটু কাছে আনতে পারি। এইভাবে হালকা করে একটু কাছে আনি, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এই দুটো কালার আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, আমরা এই কালারটা দিয়ে দিই এবং এটাকে আমরা একটু ডিপ কালার দিতে পারি। এরকমটা রাখি। এরকমটা রেখে এটাকে আমরা সিলেক্ট করব সম্পূর্ণটা। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং আমরা চাইলে অল্টা ধরে কপি করে এটাকে এসে টানতে পারি, কারণ আমাদের যে 3 নম্বর ডিজাইন আছে সেটার মধ্যে আমরা এটা বসাতে পারি। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি একটা আইকন হয়ে গেল। এটা কি খুবই সহজ ছিল না? আমরা চাইলে এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি এইভাবে। তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনি হালকা করে এবং সম্পূর্ণটাকে এবার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমরা এটাকে এই সাইডে রাখি। আমাদের কিন্তু প্রথম আইকনটি শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের দ্বিতীয় আইকনটি করব। আমাদের 2 নম্বর আইকনটি করার জন্য আমরা এই যে আমরা প্রথমে যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা কপি করেছিলাম সেটাকে আমরা এখানে আনবো। এইভাবে এটাকে এইখানে আনলাম, তারপর একটু জুম করে নিই। হালকা একটু জুম করার পর আমরা চাইলে অবজেক্ট থেকে, এটা কিন্তু সিলেক্টে আছে, আমরা চাইলে অবজেক্ট থেকে পাথে আসব, পাথ থেকে অফসাইড পাথে ক্লিক করব এবং এর প্রিভিউটা আমরা অন করে দিই এবং এটাকে চাইলে আমরা +10-এর মতো রাখতে পারি। রেখে আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এখন যে আমাদের শেপটা হলো না, মাঝের মধ্যে যে শেপটা আছে এটাকে আমরা উপরেরটার সাথে লাগিয়ে দেব। এইভাবে উপরেরটার সাথে এটাকে আমরা লাগিয়ে দিলাম। তারপর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা আমাদের যে পার্টটা কপি করলাম সেটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এডিট থেকে কপি করব, তারপর এডিট থেকে একে আমরা ফন্টে পেস্ট করে দেব এবং শিফট অল্টা ধরে চাইলে এটাকে আমরা হালকা করে একটু বড় করতে পারি। এইভাবে শিফট অল্টা ধরে একটু বড় করলাম। বড় করার পর আমরা রেক্ট্যাঙ্গুলারে আসব। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এটাকে নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। আমাদের যে এখনই পার্টটা কপি করলাম এটাকে শিফট হয়ে সিলেক্ট করব। আমরা কি করব, শেপ বিল্ডারে আসব। তারপর এর কালারটা চাইলে আপাতত আমরা ফিল কালার করে দিতে পারি। তারপর এই অংশটুকু, বাড়তি যে আমাদের অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দেবো। এইভাবে এটাকে অল্টা ধরে কেটে দিলাম। তারপর এটাকে আমরা একটা শেপে করে নিলাম। এইভাবে এটাকে একটা শেপে করার পর আমাদের যে এই যে আমাদের শেপটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। নিচেরটা ডিলিট করে দিই, তাহলে এরকমটা দেখাবে। এবার চাইলে আপাতত আমরা এটাকে স্ট্রোক কালার করে দিতে পারি, পরবর্তীতে আমরা এটাকে ফিল কালার করব। এবার আমরা একটু উপরে আসি। এইভাবে একটু উপরে আসার পর আমরা রেক্ট্যাঙ্গুলারে আসব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এর উপরে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে উপরে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নিলাম এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিতে পারি। এইভাবে অ্যালাইন করে দিলাম। এভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি অবশ্য। আবার আমরা রেক্ট্যাঙ্গুলার আসি, তারপর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই এবং আবার সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব। এভাবে অ্যালাইন করে দিলাম। এভাবে অ্যালাইন করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং আমাদের এই রেক্ট্যাঙ্গুলার মধ্যে যে উপরে পয়েন্ট আছে এটাকে আমরা এর সাথে লাগিয়ে দেব। তারপর এই সাইডে যে আমাদের পয়েন্ট আছে এটাকে আমরা এর সাথে লাগিয়ে দেব। এরকমটা রাখি। এরকমটা রেখে এখন এই যে আমরা রেক্ট্যাঙ্গুলারটা নিলাম এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করব এবং গোলাকার পয়েন্টটাকে আমরা এইভাবে নিচে নামিয়ে দিতে পারি। এইভাবে এবার আমরা রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব। এবার আমরা একটি লাভ তৈরি করব যাতে আমরা এই লাভটি এই মাঝ বরাবর রাখতে পারি। আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এভাবে রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে আমরা শিফট ধরে এটাকে একটু ঘুরিয়ে দিব। এভাবে ঘোরানোর পর আমরা পেন টুলের এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আমাদের আছে এটাকে আমরা সিলেক্ট করব।
তারপর এই পয়েন্টের এইখানে আমরা ধরে শিফট ধরে এটাকে একটু উপরে নিয়ে যাব এইভাবে। তারপর এটার জন্য আমাদের কম বেশি না হয় তার জন্য আমরা লাইন টুলে ক্লিক করতে পারি এবং এইখান থেকে আমরা একটি লাইন নেব, শিফট ধরে এইভাবে এইখান থেকে একটি লাইন নিলাম। তারপর আবার আমরা আমাদের রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর অ্যাঙ্কর টুলে আসলাম এবং এই অংশটাকে ধরে আমরা শিফট ধরে এই যে আমাদের এখন এই লাইনটা নিলাম এর সাথে লাগিয়ে দিব, যাতে এটা আমাদের কম বেশি না থাকে। তারপর লাইনটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি এবং এটাকে আমরা একটু ছোটো করব, শিফট অলটা ধরে একটু ছোটো করে হালকা করে। তারপর এটাকে আমরা এই যে আমাদের রেক্টেঙ্গুলারটা নিলাম এর মাঝ বরাবর আনবো, এইখানে আনবো। এইখানে এনে আবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি। তার আগে লাইন টুলে ক্লিক করব, লাইন টুলে ক্লিক করার পর আমরা এইভাবে মাঝ বরাবর একটি লাইন নেব। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব। এই সবগুলোকে সিলেক্ট করি, তারপর আমরা অ্যালাইন করে দিলাম। এইভাবে অ্যালাইন করার পর আমরা সবগুলো কিন্তু সিলেক্টে আছে, আমরা কি করব শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে আমরা এর কালারটা ফিল কালার করে দিব এবং এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। আমরা এটাকে একটা শেপে করে নেই, এইভাবে এটাকে আমরা একটা শেপে করে নিলাম। একইভাবে এই সাইডেরটাকেও আমরা একটা শেপে করে নেই, এইভাবে এটাকে আমরা একটা শেপে করে নিলাম। তারপর এটা আমাদের একটা শেপ থাকলো, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ এবং উপরে আমাদের অংশটুকু আমরা একটা শেপ করতে পারি। আমরা এইভাবে এটাকে একটা শেপ করলাম, এটাকেও একটা শেপে করে নিলাম এবং এইখানে আমাদের দুটো বাকি ছিল, এই দুটোকে আমরা একটা একটা শেপে করে নিলাম। সবগুলো কিন্তু এখানে আলাদা আলাদা শেপে পরিণত হয়ে গেছে। এবার আমরা আমাদের যে লাইনটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, নিচেরটাও ডিলিট করে দিই। এটাকে ডিলিট করার পর এবার আমরা কালার বসাবো, আমাদের কালারগুলো এখানে আনি। এবার আমরা এই শেপটাকে সিলেক্ট করব এবং শিফট ধরে এই শেপটাকে সিলেক্ট করব। তারপর আমাদের যে প্রথম কালারটি আছে এই কালারটা আমরা বসিয়ে দিব। এই কালারটা বসানোর পর আমরা চাইলে এটাকেও এই কালারটা বসিয়ে দিতে পারি, অবশ্য এটাকেও দিলাম। তারপর আমরা এই শেপটাকে সিলেক্ট করব, তারপর এই শেপটাকে সিলেক্ট করব এবং শিফট ধরে এটাকেও সিলেক্ট করব। এই তিনটা শেপকে সিলেক্ট করার পর আমরা দ্বিতীয় যে আমাদের কালারটি আছে সেটা বসিয়ে দিব। দ্বিতীয় কালারটি দিলাম, দ্বিতীয় কালারটি দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর আমাদের যে 4 নম্বর কালারটি আছে সেটা আমরা বসিয়ে দিব। এটাকেও চাইলে আমরা আমাদের 4 নম্বর কালারটি বসিয়ে দিতে পারি, অবশ্য এটাকে আমরা দিলাম এবং এই দুটাকে সিলেক্ট করব। এই দুটা শেপকে সিলেক্ট করার পর আমাদের 3 নম্বর যে কালারটি আছে আমরা 3 নম্বর কালারটি এখানে বসিয়ে দিব। তাহলে দেখেন আমাদের যে দ্বিতীয় আইকন এটাও কিন্তু হয়ে গেল। আমাদের 3 নম্বর আইকনটি করার পর আমরা সবগুলো একসাথে দেখব যে কেমন হলো। আমাদের 3 নম্বর আইকনটি করার জন্য প্রথমে আমরা পেন টুলে আসবো। পেন টুলে আসার পর আমরা এখানে একটি পয়েন্ট নেব এবং শিফট ধরে নিচে একটি পয়েন্ট নেব। তারপর আমরা এই সাইডে একটি পয়েন্ট নিতে পারি, এইভাবে একটি পয়েন্ট নিলাম এবং আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে মাঝের মধ্যে যে পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা একবারে এই সাইডে লাগিয়ে দিব। তাহলে দেখেন আমাদের এরকম একটি শেপ হয়ে যাবে। এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে একটু ঘুরিয়ে দিতে পারি হালকা করে। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে আসবো এবং এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিতে পারি এবং এটাকে শিফট ধরে আমরা এই সাইডে একটু সরিয়ে আনি, এভাবে একটু সরিয়ে আনলাম। তারপর এই দুটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু বাঁকা করতে পারি হালকা করে, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা কি করব, পেন টুলে আসবো। পেন টুলে এসে এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টের সাথে যোগ করে দেব। তারপর নিচের যে আমাদের পয়েন্টটি আছে এটাকে সিলেক্ট করে এর সাথে এটাকে আমরা যোগ করে দেব। তাহলে দেখেন আমাদের এরকম একটি শেপ হলো। চাইলে এটাকে আমরা শিফট অলটা ধরে একটু বড় করতে পারি, হালকা করে একটু বড় করলাম। তারপর এটাকে আমরা ফিল কালার করে দিলাম। এটাকে ফিল কালার করার পর আমরা কি করব, এখান থেকে ইলিপে আসব। ইলিপে এসে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর মাঝের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, তারপর ডিলেটে দিব। ডিলেটে দিলে দেখেন আমাদের এরকম একটি শেপ আসবে। এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে একটু লম্বা করতে পারি হালকা করে, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা কি করব, একটু জুম করে নেই। জুম করার পর এর নিচে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে হালকা করে একটি রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমরা চাইলে এই দুটাকে সিলেক্ট করে একটু অ্যালাইন করে দিতে পারি। এটাকে আমরা একটু অ্যালাইন করে দিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে নিচের পয়েন্ট আছে এটাকে আমরা একটু ডান সাইডে সরিয়ে আনতে পারি এবং ডান সাইডে পয়েন্টটাকে আমরা একটু বাম সাইডে সরিয়ে আনতে পারি। আমরা এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা এটাকে একটা শেপে করব, তার আগে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। এটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি, হালকা করে একটু ছোটো করে নেই, এরকমটা রাখি এবং এটাকে চাইলে একটু বড় করতে পারি হালকা করে। আমরা ঠিক এরকমটা রাখলাম। আমরা এবার লাইন তুলে আসবো। লাইন তুলে এসে আমরা এইভাবে একটি লাইন নেব, এভাবে একটি লাইন নিলাম। তারপর এই কালারটা আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি, স্ট্রোক কালারটা যে কোনো একটি কালার দিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেব। সবগুলোকে সিলেক্ট করে এইভাবে আমরা অ্যালাইন করে দিলাম এবং আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডারে এসে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিই, ফিল কালার দিলাম। তারপর এটাকে একটা শেপ করব, এটাকে একটা শেপ করব।
এবং এই সাইডেরটাকে আমরা একটা শেপ করতে পারি, এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। তাহলে কিন্তু মোট এখানে আমাদের 4টা শেপ হয়ে গেল। এবার আমরা আমাদের লাইন টুলটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দিলাম। তারপর আমরা এখানে কালার বসাবো। তার আগে আমরা চাইলে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে এই পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে ক্লিক করে শিফট ধরে এই পয়েন্টটাতে ক্লিক করব। এই দুটো পয়েন্টকে সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকে এইভাবে একটু হালকা করে গোল করে দিতে পারি। এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা এটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরে এটাকে সিলেক্ট করব এবং আমাদের প্রথম যে কালারটি আছে সেটা বসিয়ে দিব। তারপর এই দুটাকে সিলেক্ট করে আমরা দ্বিতীয় কালারটি বসিয়ে দেব। এইভাবে দ্বিতীয় কালারটি বসিয়ে দিলাম। তারপর আমরা চাইলে এটাকে একটু উপরে নিয়ে যেতে পারি। এইভাবে একটু উপরে নিয়ে যাই, এরকমটা রাখি, তাহলে ভালো দেখাবে। এরকমটা রাখলাম। তারপর আমরা একটু জুম আউট করে নিই হালকা করে এবং এই যে আমাদের ধোয়ার মতো আইকনটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এই সাইডে আনবো। এইখানে এনে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে চাইলে অ্যালাইন করে দিতে পারি। তার আগে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিই। এইভাবে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর আইকন এটাও কিন্তু হয়ে গেল। এই যে আমাদের 3টা আইকন আমরা তৈরি করলাম এখনই, এগুলো কি খুবই কঠিন ছিল? এই আইকনগুলো দেখতে সাধারণ হলেও এর চাহিদা কিন্তু অনেক বেশি। আপনি এই আইকনগুলো সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। অ্যাডোবি স্টক বলেন, ফ্রিপিক বলেন অথবা সাটা স্টক বলেন, সব জায়গাতেই আপনি এই আইকনগুলো আপলোড করতে পারবেন এবং এই আইকনগুলো চাহিদা কিন্তু সারা বছরই থাকে। আমি আইকন ডিজাইন থেকে আস্তে আস্তে কনভার্ট করে আপনাদের লোগো ডিজাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তাই নর্মাল আইকনগুলো দিয়ে আমি শুরু করতেছি, আশা করি আপনারা এগুলো বুঝতেছেন। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।